শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমি আমার চ্যানেল যেন অনেক অনেক স্বাগত তোমাদের। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো দেখো, এখন সকালবেলায় আগে রৌদ্রটা উঠে যাওয়ার পর মেয়ের যে কালকের ধোয়া কাপড়গুলো ছিল সেগুলো সব রোদ্রে বের করে দিয়েছি, আর একে একে বের করে তারপর বাকি কাজগুলো করে নেব। আর পুরো আমি কোনো সাউন্ড রাখতে পারিনি, পুরোটাই মিউট করে দিতে হয়েছে অরিজিনাল ভয়েসটা। কারণ কি, যেহেতু আমাদের এখানে উৎসব চলছে তো মাইকের সাউন্ড আসছিল, তার জন্য না হলে তো আবার কপিরাইট যদি চলে আসে তো আমার আবার সমস্যা হবে। তো তাই আগে থেকেই মিউট করে দিয়েছি। মেয়েকে সকালে খাওয়ার খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দিয়েছি। আর মেয়ের ভেজালে এখন শেষ, মেয়ের কোনো সমস্যা নেই, এখন মেয়ে ঘুমোচ্ছে। আর বাকি কাজগুলো আমি টুকটুক করে নিয়েছিলাম। এখানে জল চলে এসেছিলো, তো জল চলে আসার পর ভাবলাম যে না, জলগুলো মানে যে সাপ্লাই জলগুলো আছে সেগুলো দিয়ে এই ফ্লোরটা আছে সেখানে কলের পার স্ল্যাবটা, সেটা আমি পরিষ্কার করে নেব। তো ভালো করে, এটা যেহেতু কাপড় মাজার ব্রাশ, সেটা দিয়ে ভালো করে পরিষ্কার হচ্ছে না, তো একটা স্লেট মাজার জন্য একটা ব্রাশ আনতে হবে। অনেকটাই শেওলা পড়ে গেছে, তো অনেকটা ভয় করে, জল পড়লে না অনেকটা বিছিল হয়ে যায়, তার জন্য। তো চলো কখন পড়ে যায়, যেহেতু একজন সিজেকশনের আমি পেশেন্ট, তো তার জন্য নিউ মাদার হয়েছে, তো অনেকটাই রিস্কের সাথে এইসব কাজগুলো করতে হয় এখানে। তো তার জন্য ভাবলাম যে না, একটু জাস্ট কদূর একটু করে দিলে তারপর এতটা পিছিল হবে না, তো পড়ে যাওয়ার সমস্যাটা থাকবে না এখানে। তো চলো, এখন যে কথাটা আমি বলছিলাম, যে ওই দিনকে বলেছিলাম ব্লগের মধ্যে যে আমি কন্টিনিউ ব্লগ দেওয়ার চেষ্টা করব, কিন্তু দিতে পারিনি। কারণ কি, ওই দিনকের ব্লগটাও আমি অনেকটা দেরি লেট করেই দিয়েছি। ফার্স্ট ব্লগটা যেটা বলেছিলাম যে অনেক দিন ভিডিওটা কন্টিনিউ করবো এবার থেকে, কোনো সমস্যা হবে না, কিন্তু তারপরেই ঘটলো, ওই ভিডিওটার মধ্যেই ঘটলো অনেকটা বড় সমস্যা। কারণ কি, যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি ইউটিউব থেকে নিয়েছিলাম কপিরাইট ফ্রি, সেটা তো ওরা তো কপিরাইট ফ্রি বললে সেই সবগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিক দেয়, কিন্তু আসলে সেটা নয়। তোমার ভিডিওটা আপলোড করার পর ব্যাকগ্রাউন্ড মিউজিক অবশ্যই দেখছি যে কপিরাইট চলে আসছে, তো তার জন্য আমার তো অনেকটা সমস্যা হচ্ছিলো। তো আমার অনেকটা হয়তো আমার চ্যানেলেরও ডাউন হয়ে যাবে, যেহেতু নিউ আমি একজন ইউটিউবে জয়েন করেছি, ইউটিউব মেম্বার হয়েছি, তো তার জন্য কিছু জানি না, কিছু বুঝি না। তো কপিরাইট যখন চলে আসছিল, আমি বারবার করে ভিডিওটা সেম ভিডিওটা আমি 3 দিন পোস্ট করেছিলাম, সেটা 3 দিনই আমি ডিলিট করে দিই। তো জানি না কি হবে ইউটিউব থেকে, কিন্তু আমার বোঝার ভুল, জানার ভুল হয়তো, তো তার জন্য ডিলিট করে দিয়েছে। তো একজনের কাছ থেকে আমি তারপর সাজেস্ট নিই যে হ্যাঁ, এমন আমার ভিডিওটার মধ্যে কপিরাইট আসছে, কপিরাইট ক্লেম চলে আসছে, কি করব? তো বলছে যে এটা কোনো বড় ইস্যু নয়, তুমি কপিরাইট ক্লেম আসতেই পারে, ওদের যে চ্যানেলটা থেকে তুমি যে মিউজিকটা নিচ্ছ সেটা ওই চ্যানেলের তারাই তোমার ভিডিওটার মধ্যে কপিরাইট ক্লেম দিচ্ছে। কারণ কি, যখন তোমার ভিডিওটার মধ্যে আর্নিং হবে তখন তোমার ভিডিওটা থেকে ওরা 50-50 শেয়ার নেবে। তো ভাবলাম আচ্ছা ঠিক আছে, এত কোনো বড় ব্যাপার নয়, যদি ইউটিউব থেকে কোনো প্রবলেম না হয় তাহলে ঠিক আছে। তো তারপর হচ্ছে তোমার আরেকটা বোনের কাছ থেকে আমি জানলাম, ও ইউটিউব করে, ও নতুন বলবো না, 2 বছর ধরে ইউটিউব জার্নি চলছে ওর, এখন পেমেন্টও পায়। তো তার কাছ থেকে আমি কল করলাম, তো যে বোন এমন সমস্যা হচ্ছে, কি করব? তো ও বলছে যে না, তুমি এত আসলে তো কোনো সমস্যা নেই কপিরাইট ক্লেম, কিন্তু অতটা আসলে ইউটিউব থেকে স্ট্রাইক দিয়ে দেবে। তো বলো এখন কি করি? তারপর ও আমাকে একটা সাজেস্ট করলো যে দেখো, এমন একটা মিউজিক নাও যেটা তুমি কপিরাইট ক্লেম আসবে না, তুমি একটা ছোট্ট সেকেন্ডের ভিডিও দিয়ে তারপর তুমি আপলোড দিয়ে দেখো এটা কপিরাইট ক্লেম আসছে কি না। তো ভাবলাম ঠিক আছে, তাহলে এটা করেই যাক। তো এইসব করতে করতে আমার অনেকটাই লেট হয়েছে, তো আর ভিডিওটা আপলোড করা হয়নি, কাল আমি আপলোড করেছি। তো কপিরাইট ক্লেম যে জায়গাটার মধ্যে কপিরাইট ক্লেম দিয়েছে সেই জায়গাটা উঠিয়ে দিয়েছে, আমি মিউট করে দিয়েছি। তো হয়তো তোমরা দেখতে পাবে ভয়েসটা আসছে না, তো তার জন্যই আসছে না। তো চলো,
এখন রান্নার চলে এসেছি, সকালে একটু টিফিন করব। তোমাদের সাথে কথা বলতে বলতে ওই বিষয়ে ব্লগের কথা ভুলেই গেছি। দেখ আমি এদিকে কাজ করছি আর তোমাদেরকে ভয়েস দিচ্ছি। তো চলো দেখো, এখানে আমি মামা বাবা না খেয়ে চলে যাবে, ওর খিদে লাগছিল বলছিল। তো দোকানে যাওয়ার আগে আমি বললাম যে ঠিক আছে তাহলে ম্যাগি করে নিই, সবাই মিলে খেয়ে নেবো একটু, তাহলে সকালে টিফিনটা হয়ে যাবে আর আমার একটু কাজ করতে সুবিধা হবে, খাওয়ার আর টেনশনটা থাকবে না। তো আমার পরিবারে যারা যারা সদস্য আছে তারা সবাই আমাকে মানে একটা একটা করে কমেন্ট করে গিয়েছে, কিছু কিছু মানে বোনরা ভাইরা, যে বোন অনেকটা সুন্দর হয়েছে, অনেকটা ভালো হয়েছে। তোমাদের নামটা আমি নিলাম না, নেক্সট ব্লগে অবশ্যই নেব। যেহেতু বললামই অনেকটা মানে প্রিপারেশান নিয়ে আমি এই ব্লগটা করা স্টার্ট করেছিলাম, কিন্তু আমার মনটাই ওরা ভেঙে দিল। কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিকটা না অনেকটা সুন্দর ছিল, আর একটা ব্লগের মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেকটা ডিপেন্ড করে। তো চলো প্লিজ তোমরা আমার সবাই তোমরা আমাকে সাপোর্ট করবে, তোমাদের সাপোর্ট ছাড়া হয়তো আমি যেতে পারবো না, এগিয়ে যেতে পারবো না আর কি। তো চলো দেখো, এখানে মামামের খাবারটা আমি বসিয়ে দিয়েছি, আর বসিয়ে দেওয়ার পর বাকি কাপড়গুলো মানে ধুয়ে দিচ্ছিলাম, ধুয়ে টুয়ে দিয়ে এখানে রোদে উঠেছে। আর স্নানটাও আমি সেরে নিয়েছি তাড়াতাড়ি করে। স্নানটা সেরে নেওয়ার পর এখানে ফুলগুলো তুলে নিচ্ছি, পুজোটা দিয়ে নেব। আর মামাম উঠে গেলে তো মামামকে বসিয়ে পুজোটা দিতে পারবো, কিন্তু মামাম মানে সজাগ থাকলে আমি স্নানটা করতে পারবো না, তার জন্য স্নানটা করে নিচ্ছিলাম। ফুলও দেখো অনেকটা টুকে মানে খুঁজে খুঁজে নিতে হচ্ছে আমার ফুল, যেহেতু শীতকাল, তো তার জন্য ফুলটা অনেকটা কম ফোটে। আর এখানে দেখো চলে এসে ঠাকুর ঘরে এসে এখানে পুজোটা সব কিছু রেডি করে নিয়েছি। এখন ঠাকুরকে সেবা করে নেব, সেবা দিয়ে দেবো। আর এখানে মাম্মাম বাইরে বসে আছে, বারান্দার মধ্যে বসিয়ে তারপর আমি পুজোটা দিচ্ছি। বললাম না, এখানে মামামের সামনে থাকলে কোনো সমস্যা হয়নি, কিন্তু মামামের চোখের আড়ালে গেলেই মামাম কান্না করা শুরু করে দেয়। এইটা হচ্ছে সমস্যা আমার। তো যেহেতু মেয়েরও শরীরটা ভালো না, কান্না করার তো ভালোও লাগে না, আর কি করবো। আর আমার ঘরে আছে ছোট্ট একটা আমার ছেলে গোপুসোনা, তো গোপুসোনাকেও সেবা দিতে হয় 3 বেলা। তো তার জন্য আর একটা মানে আমার একটু সমস্যা হয়ে যায়। তো যে করি হোক আমাকে গোপুসোনার তো সেবা করাতেই হবে, যেহেতু আমি গোপুসোনাকে আমার ঘরে এনেছি, ও আমার ঘরে এসেছে, তো তার জন্য আমার সন্তানের সমতুল্য। তো চল দেখো পুজোটা দিয়ে নিই, তারপর বাকি কাজগুলো আমি করে নেব একে একে। তো দেখো এই কাঁথাটার মধ্যে মামাকে বসিয়ে তারপর আমি বাকি কাজগুলো করি, যেহেতু আমাদের ফ্লোরটা প্রচণ্ড ঠান্ডা আর মামামের ঠান্ডা লেগে গেছে। এখন যেহেতু শীতের দিন, মামামকে এমনিতে বসানো যাবে না, তো ভাবলাম যে না এই কাঁথাটার মধ্যে বসিয়ে তারপর যখন ভরে যাবে তখন আমি ধুয়ে দেবো, ভালো করে ধুয়ে তারপর আবার ইউজ করতে পারবো, মেয়ের ঠান্ডাও লাগবে না আর কোনো সমস্যাও হবে না। তো মেয়েকে দেখো আবার খাইয়ে টেয়ে আবার ঘুম পাড়িয়ে দিচ্ছে, তো ভাবলাম যে না কাঁথাটা রৌদ্রে দিয়ে দিই, মেয়ে উঠলে গরম মানে কাঁথাটা নিয়ে পেতে দেবো, তারপর আবার বসে বসে খেলবে, আমি ওর সামনে বসে কাজগুলো করে নেব। আর এখানে দেখো আবার খাওয়ানোর কাপড়গুলো ধুয়ে নিয়ে আসলাম। সারাদিন আমার এই চলে জানো তো, মানে এই সময় ভাবি মেয়েদের যদি মাইনে দেওয়া হতো ঘরের বউদের, তাহলে হয়তো মানে পুরুষ মানুষের পকেটে টাকাই থাকতো না জানো তো। কারণ কি মেয়েরা এত পরিশ্রম করে, তবে ওদের মুখ থেকে একটা কথাও বের হয় না, সারাদিন ওরা পরিশ্রম করতে থাকে, তোমার রাতেরও যতক্ষণ সজাগ থাকবে অতক্ষণই ওরা কাজ করতে থাকবে, ওদের আর মানে কাজের শেষ হয় না জানো। আর ওদের কোনো ছুটিরও প্রয়োজন হয় না, ওদের কোনো রেস্টের প্রয়োজন হয় না। তো দেখো এখানে বিছানাটা আমি তুলে নিচ্ছিলাম, মাম্মাম ঘুম থেকে উঠে গেছে, ওকে ওই বিছানায় বসিয়ে তারপর আমি এখানে মানে বিছানাটা বাসি বিছানা তুলে নিচ্ছিলাম। কারণ বললামই আমি আমার অনেকটা সমস্যা হয়ে যায় যে 5 মিনিট বিছানা আগে তুলবো, এটা আগে করবো, ওটা আমার হয় না, যেটা সিরিয়াল পাই আমি করতে পারি না, যখন যেটা সুযোগ হয় আমি ওটা তখনই করি। যেমন মামাম এখন উঠে গেছে, মামাকে সামনে বসিয়ে তারপর আমি বিছানাটা তুলে নিচ্ছিলাম। তো মামাম আমার কান্না করবে না, বাইরের কাজগুলো তো মামাম সজাগ থাকলে করতে পারি না, তো তার জন্য সমস্যা হয়ে যায়।
এখন সন্ধ্যার সময় মেয়েকে নিয়ে এসেছিলাম ডাক্তারের কাছে, তো দেখানো হয়ে গেছে। এখন চলে যাবো বাড়িতে, একটু গাড়ি নেই। চলো টাটা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও।